এক পরিবারের সবাই নায়ক এমন এক গল্প হয়তো আপনারা ভারতের মেগা ফ্যামিলিতে দেখেছেন। কিন্তু এমন কি কোনো পরিবার দেখেছেন যেই পরিবারের বাবা থেকে শুরু করে বাবার তিন ছেলেই আন্তর্জাতিক ফুটবলার? আজকের গল্পটা সেই ফুটবলার পরিবারকে নিয়েই। বলছিলাম আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার পরিবারের কথা। বুয়েনোস আয়ারেসের রাস্তা থেকে ইউরোপের শীর্ষ লিগ পর্যন্ত বিস্তৃত এই জীবনধারার এক উজ্জ্বল উদাহরণ হল ম্যাক অ্যালিস্টার পরিবার। এই পরিবার শুধু খেলোয়াড় তৈরি করেনি, তৈরি করেছে এক সুসংহত ফুটবল সাম্রাজ্য। পরিবারের মূল ভিত্তি হলেন প্রাক্তন পেশাদার ফুটবলার কার্লোস হ্যাভিয়ার ম্যাক অ্যালিস্টার, যিনি ৯০-এর দশকে একজন লেফট ব্যাক হিসেবে খেলেছেন। তার ক্যারিয়ারে আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাবের মতো ক্লাবে খেলেছেন। একসময় আর্জেন্টিনার প্রতিনিধিত্বও করেছেন। তিনি দেশের হয়ে বেশি আলোড়ন ছড়াতে না পারলেও তার ছেলে দেশের হয়ে আলোড়ন ছড়িয়েছেন, জিতেছেন বিশ্বকাপ। কার্লোস হ্যাভিয়ার ম্যাক অ্যালিস্টারের তিন পুত্র ফ্রান্সিস, কেভিন এবং অ্যালেক্সিস, তারা তিনজনই আজ ফুটবল বিশ্বের বিভিন্ন স্তরে নিজেদের পেশা নিয়ে ব্যস্ত। কার্লোস ম্যাক অ্যালিস্টারের পথ অনুসরণ করে তার তিন ছেলেই নিজেদের ফুটবল জীবন শুরু করেন। তাদের শৈশবের ক্লাব ছিল আর্জেন্টিনার ঐতিহাসিক ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স, যা ম্যারাডোনা এবং রিকুয়েলমের মতো কিংবদন্তিদের জন্ম দিয়েছে। কার্লোস ম্যাকের বড় ছেলে ফ্রান্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি আর্জেন্টিনোস জুনিয়র্সের থেকে লোনে ইনস্টিটিউটো ক্লাবে খেলছেন। মাঠে তিনি দলের ভারসাম্য রক্ষা এবং রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে ব্যস্ত আছেন। মেজ ছেলে কেভিন ম্যাক অ্যালিস্টার, যিনি একজন শক্তপোক্ত সেন্টার ব্যাক বা ফুল ব্যাক, বর্তমানে বেলজিয়ান প্রো লিগের ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট গিলোইসের গুরুত্বপূর্ণ সদস্য। তার খেলা রক্ষণাত্মক স্থিতিশীলতা এবং কৌশলী ট্যাকেলের পরিচয় দেয়। তিনি বর্তমানে আর্জেন্টিনার মূল দলে ডাক পেয়েছেন, যার অ্যাঙ্গোলার সাথে অভিষেক হয়েছে এবং মেসির সাথে খেলেও তার গোল উদযাপন করে নিজে অনেক সৌভাগ্যবান মনে করেছেন। তবে সবচেয়ে ছোট ছেলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন। একজনের ইনজুরি তার ভাগ্য খুলে দিয়েছিল। ২০২২ কাতার বিশ্বকাপ হঠাৎ করেই এই বড় আসরের সময় শোনা যায় আর্জেন্টিনার ভরসাযোগ্য মিডফিল্ডার লে সেলিসো গুরুতর ইনজুরিতে পড়েছেন। আর লে সেলিসোর অভাব পূরণ করতেই দলে সুযোগ পেয়ে যান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই সুযোগ কাজে লাগিয়ে লিওনেল স্কালোনির মন জয় করে নেন তিনি, এবং তিনি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন। এমনকি বিশ্বকাপের মতো মঞ্চে এক গোল, এক অ্যাসিস্টও করেন। নামের সাথে যুক্ত করেন বিশ্ব চ্যাম্পিয়ন ট্যাগটাও। বিশ্বকাপ জয়ের পরপরই তাকে প্রিমিয়ার লিগের সেরা ক্লাব লিভারপুল তাকে ৩৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল। এখনও তিনি লিভারপুলের একজন ভরসাযোগ্য মিডফিল্ডার হয়ে ১০ নম্বর জার্সি পরে দারুণ পারফর্ম করে যাচ্ছেন। তবে শোনা যায় মিডফিল্ডার হিসেবে তাকে রিয়াল মাদ্রিদও দলে ভিড়াতে চান, কিন্তু তিনি লিভারপুলেই ভালো আছেন বলে রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে দেন। অ্যালেক্সিসের সাফল্যে অনুপ্রাণিত হয়েই কেভিন ২০২৩ সালে ইউরোপের ফুটবলে পাড়ি জমান। তিনি বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেন্ট গিলোইসে যোগ দেন এবং রক্ষণভাগে দ্রুতই নিজের স্থান পাকা করে নেন। যদিও ফ্রান্সিস আর্জেন্টিনার ফুটবলেই থিতু হয়েছেন, তবে তিনি ইনস্টিটিউটো ক্লাবের অপরিহার্য অংশ হিসেবে নিজের অবদান রাখছেন। কার্লোস ম্যাক অ্যালিস্টারের উত্তরাধিকার আজ তিন ছেলের মধ্যে বহুদূর বিস্তৃত। এক পরিবার থেকে আসা তিন পেশাদার খেলোয়াড়, যাদের প্রত্যেকেই মাঠে নিজস্বতা বজায় রেখে সাফল্য অর্জন করছে। একজন বিশ্বজয়ী মিডফিল্ডার, একজন নির্ভরযোগ্য ইউরোপীয় ডিফেন্ডার এবং একজন অভিজ্ঞ আর্জেন্টাইন মিডফিল্ডার। এই ত্রয়ী প্রমাণ করে যে ফুটবলের প্রতি পারিবারিক অঙ্গীকার থাকলে যে কোনো উচ্চতায় স্পর্শ করা সম্ভব। ম্যাক অ্যালিস্টারের গল্প একটি জীবন্ত উদাহরণ, যেখানে ফুটবলের প্রতি আবেগ মিলেমিশে একাকার হয়ে একটি ফুটবলীয় রাজবংশ তৈরি করেছে।